দাগি 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 নামটা কি চেনা চেনা লাগতেছে নাকি অপরিচিত লাগতেছে? চেনা লাগারই কথা, কারণ দাগি সিনেমাটা হচ্ছে আফরান নিশোর। আর আফরান নিশো মানে একটা ব্র্যান্ড। সো তাকে নিয়ে আর কিছু বলার নাই। তো আজকে যেই কথাটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, সেই কথাটা শুনতে হলে আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা দেখার জন্য একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব। ঘটনা দেখে দাগি সিনেমাটা যখন অ্যানাউন্সমেন্ট করলেন আফরান নিশো, তিনি একজন হেলিকপ্টার থেকে নেমে এসে যেরকমভাবে বললেন ডায়লগ দিয়ে, একদম অস্থির করে ফেলছে। দর্শকদের মাঝে এমনভাবে উপহার, এমন একটা লুক উপহার দিবে, সেটা কল্পনা করতে পারেনি দর্শকরা। তবে আফরান নিশো যেগুলো ভক্তরা আছেন, তারা ইতিমধ্যেই মানে ওই দাগির সিনেমার অ্যানাউন্সমেন্ট যেরকমভাবে তৈরি করছে, তারা মুগ্ধ হয়ে গেছে এই অ্যানাউন্সমেন্টটা দেখে। তো তিনি হেলিকপ্টার থেকে নেমে এসে দর্শকদের সামনে ক্যামেরা ধরে তিনি বললেন যে, তোমরা আমাকে অনেক দূরে খুঁজছিলা না, কিন্তু এত সহজে খুঁজে পেলে কি দাগি হওয়া যায়? ক্যালেন্ডারে দাগ কেটে রেখো, এই দাগের সাথে দেখা হবে ঈদে। দাগি 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 নামটা কি চেনা চেনা লাগতেছে নাকি অপরিচিত লাগতেছে? চেনা লাগারই কথা, কারণ দাগি সিনেমাটা হচ্ছে আফরান নিশোর। আর আফরান নিশো মানে একটা ব্র্যান্ড। সো তাকে নিয়ে আর কিছু বলার নাই। তো আজকে যেই কথাটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, সেই কথাটা শুনতে হলে আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা দেখার জন্য একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব। ঘটনা দেখে দাগি সিনেমাটা যখন অ্যানাউন্সমেন্ট করলেন আফরান নিশো, তিনি একজন হেলিকপ্টার থেকে নেমে এসে যেরকমভাবে বললেন ডায়লগ দিয়ে, একদম অস্থির করে ফেলছে। দর্শকদের মাঝে এমনভাবে উপহার, এমন একটা লুক উপহার দিবে, সেটা কল্পনা করতে পারেনি দর্শকরা। তবে আফরান নিশো যেগুলো ভক্তরা আছেন, তারা ইতিমধ্যেই ওই দাগির সিনেমার অ্যানাউন্সমেন্ট যেরকমভাবে তৈরি করছে, তারা মুগ্ধ হয়ে গেছে এই অ্যানাউন্সমেন্টটা দেখে। তো তিনি হেলিকপ্টার থেকে নেমে এসে দর্শকদের সামনে ক্যামেরা ধরে তিনি বললেন যে, তোমরা আমাকে অনেক দূরে খুঁজছিলা না, কিন্তু এত সহজে খুঁজে পেলে কি দাগি হওয়া যায়? ক্যালেন্ডারে দাগ কেটে রেখো, এই দাগের সাথে দেখা হবে ঈদ। দাগি 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 নামটা কি চেনা চেনা লাগতেছে নাকি অপরিচিত লাগতেছে? চেনা লাগারই কথা, কারণ দাগি সিনেমাটা হচ্ছে আফরান নিশোর। আর আফরান নিশো মানে একটা ব্র্যান্ড। সো তাকে নিয়ে আর কিছু বলার নাই। তো আজকে যেই কথাটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, সেই কথাটা শুনতে হলে আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা দেখার জন্য একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব। ঘটনা দেখে দাগি সিনেমাটা যখন অ্যানাউন্সমেন্ট করলেন আফরান নিশো, তিনি একজন হেলিকপ্টার থেকে নেমে এসে যেরকমভাবে বললেন ডায়লগ দিয়ে, একদম অস্থির করে ফেলছে। দর্শকদের মাঝে এমনভাবে উপহার, এমন একটা লুক উপহার দিবে, সেটা কল্পনা করতে পারেনি দর্শকরা। তবে আফরান নিশো যেগুলো ভক্তরা আছেন, তারা ইতিমধ্যেই ওই দাগির সিনেমার অ্যানাউন্সমেন্ট যেরকমভাবে তৈরি করছে, তারা মুগ্ধ হয়ে গেছে এই অ্যানাউন্সমেন্টটা দেখে। তো তিনি হেলিকপ্টার থেকে নেমে এসে দর্শকদের সামনে ক্যামেরা ধরে তিনি বললেন যে, তোমরা আমাকে অনেক দূরে খুঁজছিলা না, কিন্তু এত সহজে খুঁজে পেলে কি দাগি হওয়া যায়? ক্যালেন্ডারে দাগ কেটে রেখো, এই দাগের সাথে দেখা হবে ঈদে। কি এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পেলে কি দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কেটে রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে। এই কথা বলে তিনি মুভ করছিলেন হেলিকপ্টারে ওঠার জন্য। তিনি আরেকবার ক্যামেরাকে ডেকে এনে বললেন যে, তোমাদের সাথে দেখা হবে ঈদে। বোঝা যায় যে দাগি সিনেমাটা একটা মাইন্ড ফলোমে একটা ছবি হবে। সো এই ছবির বিষয়ে আর কিছু বলার নেই, কারণ এই সিনেমার যে একটা লুক, ঠিক আছে, দাগি সিনেমার যে অ্যানাউন্সমেন্ট করেছে আফরান নিশো, যে লুকটা দেখলাম, এই লুকটা একদম অস্থির একটা লুক। আফরান নিশো চুলের পিছনে যে খোপা বাঁধা ছিল, তো একদম তারপর ফিটনেস লুক নিয়ে তিনি দর্শকদের মাঝে উপহার দিতে যাচ্ছিলেন বা দিছে, অ্যানাউন্সমেন্টে ধরা দিছে দর্শকদের মাঝে। তবে দর্শকরা মনে করতেছে দাগি সিনেমাটা অ্যাকশন ফিল্মের মতো একটা ফিল্ম হবে। তো এই সিনেমাটা আমরা সবাই আগ্রহ দেখার জন্য, এবং তাণ্ডব সিনেমার পাশাপাশি এই এই যে রোজার ঈদে যে দাগি সিনেমাটা আসতেছে, এবং শাকিব খানেরও একটা সিনেমা আসতেছে, সেটা হচ্ছে
বরবাদ, তবে বরবাদের সাথে কতটুকু টেক্কা দিয়ে এই দাগি সিনেমা হলে চলবে এটা এখন দেখার বিষয়। আর দাগি সিনেমাটা কেমন হয় আর কীরকম ভালো হয় সেটা আমরা পরে দেখব হলে গিয়ে। সো এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।